পর পরই হয়, পর কখনো আপন হয় না। এই কথাটা বাস্তব, জানেন। সামনে এক কথা বলবে আর পিছনে আপনার গীবত গাবে, এটাই হচ্ছে মানুষের কালচার এবং চরিত্র। আসলে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এই জন্য আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। দুনিয়াতে কয়দিন থাকবেন, কিন্তু আপনাকে পরকালে আরো বেশি জীবন থাকতে হবে আপনার হচ্ছে মাটির নিচে। আসসালামু আলাইকুম সবাইকে, তামিম তাসিন ব্লগে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তবে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আসলে আমি কি বলতে চাচ্ছি। তো বিষয়টি হচ্ছে যে কারো ভালো কেউ দেখতে চায় না, আর বিশেষ করে কারো ভালো কিছু দেখলে তাদের গা জ্বলে। কারণ কারণ হচ্ছে যে আমি দুটা ভালো খাচ্ছি, দুটা ভালো করতেছি, এটা দেখে মানুষের গা জ্বলে। আমি কিভাবে টাকা ইনকাম করলাম, আমাদের এত টাকা পয়সা কেন, বা আমাদের এই জিনিসপত্র কেন, বা আমাদের এটা কেন, এগুলো দেখে মানুষের গাটা জ্বলে। তা মানুষের গা যতই জ্বলুক না কেন, তাই বলে তো আমি থেমে থাকবো না। আমার যে কাজ আমি সেটা চালিয়েই যাব। আমি খারাপ কিছু করছি না এবং আমি কোনো অন্যায় কিছু করছি না। আমি স্বাধীনতা বজায় রেখে, বা সমাজে যেরকম মানুষ পর্দার সহিত কোনো কাজকর্ম করে, আমি সেইভাবে কাজকর্ম চালাচ্ছি। বুঝতে পেরেছেন? আর ইনশাল্লাহ আমি এভাবেই আমার কাজ চালাবো। যতই বাধা আসুক, যতই সম্মুখীন হই না কেন, তারপরও আমার কাজ আমি কখনো থামাবো না। কারণ মানুষের কথায় আমার কোনো যায় আসে না। বুঝতে পেরেছেন? আজকাল শুধু মানুষ ভালোবাসায় চায়, কিন্তু ভালোবাসা দিতে চায় না। তার কারণ কি জানেন? মানুষ শুধু খেতেই জানে, নিতেই জানে, ভালোবাসা নিতেই জানে, কিন্তু কাউকে ভালোবাসতে জানে না। পর পরই হয়, পর কখনো আপন হয় না। এই কথাটা বাস্তব, জানেন। মানুষ যখন ৩-৪ জন এক জায়গায় হয়, তখন সমালোচনায় ব্যস্ত থাকে, কিন্তু আমি এই কাজগুলো করি না। আমি যে বলতেছি, আমি এই কাজ কখনোই করি না, আমি অ্যাভয়েড করে চলি। কারণ আমি সব সময় কাজে ব্যস্ত থাকি। আমার বাসায় আমার সন্তান, সংসার, স্বামী, সংসার সবকিছু মিলে আমাকে কাজ করতে হয়, একা আমি সবকিছু সামলাই। আর মানুষ হচ্ছে সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। আপনার মুখে সামনে এক কথা বলবে আর পিছনে আপনার গীবত গাবে, এটাই হচ্ছে মানুষের কালচার এবং চরিত্র। বুঝতে পেরেছেন? আজকে কথাগুলো বলছি, অবশ্যই বাস্তবের সঙ্গে অনেক কিছু মিল আছে, মিল রেখে কথাগুলো বলছি। বুঝতে পেরেছেন? তা আসলে মানুষের যখন মনে কষ্ট থাকে, কষ্ট লাগে, তখন কিন্তু মানুষের মুখ থেকে অনেক ধরনের কথা বের হয়। তা আজকে আমি আমার কি বলবো, আসলে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এই জন্য আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। কারণ কি, আমি সারা জীবন মানুষকে ভালোবেসে যাব, আর মানুষ আমাকে সব সময়ের জন্য দূরেই ঠেলে দিবে, এটা কখনোই না। কারণ চাই কি জানেন, যে আমি যেমন যতটুকু পারি আমি সবাইকে ভালোবাসার চেষ্টা করি, এবং ভালোবেসে ভালোভাবে রাখার চেষ্টা করি, যে সবাই আমার বন্ধু বান্ধব, সবাই ভাই বোন সবকিছুই, আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকতে চাই। কিন্তু তারা আমাকে অন্য চোখে দেখে, জানি না কেন অন্য চোখে দেখে, সেটা আসলে আমি বলতে পারবো না। কারণ বিশেষ করে কি কি আর বলবো, ভালোবাসা তো আর চেয়ে পাওয়া যায় না। মন থেকে যদি আপনি ভালো না বাসেন, তাই না, মন থেকে আসলে ভালোবাসতে হবে, ভালোবাসা নিতেও হবে, এটাই হলো বাস্তব। তা আসলে অনেক কথাই বলেই ফেললাম, কি আর বলবো। তা আসলে অনেক মনে হচ্ছে আজকে আমার মনটা একটু হালকা হইলো কথাগুলো বলার কারণে। তা আমি আশা করব যারা যারা ভিডিওগুলি দেখবেন, অবশ্যই এই রকম কাজ থেকে বিরত থাকবেন। যারা ভালোবাসে, আগে খেয়াল করবেন যে ন্যায় কোনটা, অন্যায় কোনটা। অবশ্যই ন্যায়ের পথে সবাই থাকবেন, ইনশাল্লাহ আল্লাহ ভালোবাসবে, এবং আপনার ইমানও শক্তিশালী হবে। আপনি জানেন না, হয়তো আজ 2টা টাকার জন্য আপনি ইমানকে বিক্রি করে দিচ্ছেন, কিন্তু এটা ঠিক না। বুঝতে পেরেছেন? আপনার ইমান শুধু হচ্ছে টিকে থাকার জন্য না, আপনি সমাজে বাঁচার জন্য মনে করেন টাকার প্রয়োজন, কিন্তু টাকাটা মূল বিষয় না। আপনি দুনিয়াতে কয়দিন থাকবেন, কিন্তু আপনাকে পরকালে আরো বেশি জীবন থাকতে হবে আপনার হচ্ছে মাটির নিচে। তার মানে ইমানটা শক্ত করতে হবে। এজন্য সবাইকে ভালোবাসুন, সবাইকে আপন করে নেন, সবার এই গীবত গোয়েন্দারি থেকে বিরত থাকুন। তাহলে মানুষের একটা সঠিক মানুষের মতো মানুষ হন। ঠিক আছে? তোমরা দুষ্টামি করছো কেন? তোমরা বোঝো না? তোমরা কোচিং থেকে আসছো, গোসল করছো, এখন চুপ করে বসে থাকো বা শুয়ে থাকো, ঘুমাও। রান্না হলে খেতে দিব। আর আমার সংসারে কাজ তো একটা না, আমার অনেক কাজ। তোমাদের সকালবেলা নাস্তা বানায় স্কুলে পাঠাতে হয়, তারপর হচ্ছে আবার কোচিং এ নিয়ে যায়, খাবার নিয়ে যায়, কোচিং এ রেখে আবার বাসায় এসে আসে কাজকর্ম সেরে তারপর রান্না করতেছি। রান্নাটা হোক। তোমরা খুব দুষ্টামি করছো। তা আসলে এত কথা বলতে বলতে এসে দেখি আমার রান্নাটাই লেগে গেছে। রান্না করতেছি আজকে মুরগির মাংস।
তা বিশেষ করে আমার দুইটা সন্তানই ওরা হচ্ছে একটু যে সবজি নিরামিষ এটা করবো ওটা খেতে চায় না, মাছ মাংসটাই বেশি রান্না করি। তা আজকে আমি এই যে মুরগি মাংস রান্না করতেছি, ওদেরকে খেতে দিব, দুপুরের সময় হয়ে গেছে। তা বিশেষ করে কি জানেন, আমরা হচ্ছে মনিটাইজেশন পেয়েছি আমরা ইউটিউবে। তা আসলে সবাই তো আমাদেরকে ভালোবাসেন, তাই না? আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক, শুধু ভালোবাসেন, অনেক ভালোবাসেন। এই জন্যই আমরা আজকে এগিয়ে আসতে পেরেছি, এত দূর আসতে পেরেছি, এবং ইউটিউব আমাদেরকে গ্রহণ করেছে এবং ইউটিউব আমাদেরকে মনিটাইজেশন দিয়েছে। তা ইনশাআল্লাহ আরো চেষ্টা করো ভালো করে কাজ করার জন্য। মানুষ পিছনে যাই যা বলে বলুক, সেটা দেখার বিষয় না। আপনারাও কেউ কোনো কিছু মনে নেবেন না। সবাই যদি এরকম এই প্ল্যাটফর্মে কাজ করতে চান, তা অবশ্যই সবার একটা উদ্দেশ্য থাকতে হবে, সেই উদ্দেশ্য অনুযায়ী কাজ করবেন। মানুষ অনেক ধরনের অনেক কথা বলবেই, এটা কেউ মনে রাখবেন না। আর অবশ্যই আমরা কখনো মনে রাখবো না। তা আসলে বিশেষ করে মনের দুঃখে আজকে দুটি কথা বলছি, কেউ কোনো কিছু মনে নেবেন না। অনেক কষ্টর পর কথাগুলো কিন্তু বলেছি। তো যতই হোক, আপনারা আমাদের ভালোবাসার মানুষ, এই জন্য আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারা এটা কোনো মন মাইন্ড নেবেন না, ঠিক আছে? আর সবাই হচ্ছে আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।